রাজগঞ্জ ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি মইনুল ইসলামের সংবর্ধনা। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। যশোর জেলা প্রতিনিধি উত্তম চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মইনুল ইসলামের সংবর্ধনা ও শিক্ষার উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত কমিটির সভাপতি হলেন রাজগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ মুসার ছোট পুত্র ও জেলা যুব দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মইনুল ইসলাম। বুধবার 26শে নভেম্বর দুপুরে কলেজের হলরুমে রাজগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সিনিয়র সহকারী অধ্যাপক আলহাজ কফিল উদ্দিনের সভাপতিত্বে সদস্যবৃন্দ শিক্ষকবৃন্দর উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রাজগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষা অনুরাগী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব মাস্টার হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব গাজী, টিএনটি আব্দুল মাজিদ, শিক্ষক আব্দুল বাশার, আহাদ আলী, শাহজাহান পুতুল, রাজগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ রেজাউল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মতিয়ার রহমান, বিএনপি নেতা মোহাম্মদ তুহিন আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিন্টু হোসেন সাদ্দাম সহ আরও অনেকেই। অনুষ্ঠান শুরুতে কলেজের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মইনুল ইসলামকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মইনুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে ক্লাসে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে, তবেই শিক্ষার মান উন্নয়ন হতে পারে। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণের উদ্বোধন করা হয়।